আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এই ভিডিওর শুরুতে আমরা যে প্র্যাকটিক্যাল করেছিলাম তার শুরুতে একটু শিক্ষার্থীদেরকে আনন্দ দেওয়ার জন্যে পানির উপরে আমরা আগুন জ্বালিয়েছিলাম ভাসমানভাবে। তো এতে আমরা একটা পদার্থ ব্যবহার করেছিলাম। তো এটি আমাদের সাধারণত ঘরেই পাওয়া যায় স্বাভাবিকভাবে। তো এটি হলো নেল পালিশ। নেল পালিশ আমরা পানির উপরে দিয়ে যখন এটাকে আমরা ম্যাচ দিয়ে আগুন ধরিয়েছিলাম তখন এটি সাথে সাথে জ্বলতেছিল। দেখুন আমরা এই নেল পালিশটা আগে নিয়ে নিলাম, তারপরে এখানে আগুন ধরিয়েছিলাম। তো এরপরে আমরা আসলে মূল ভিডিওতে চলে আসি। আমরা যে প্র্যাকটিক্যালটি করেছিলাম সেটার জন্য আমাদের দরকার হয়েছিল ভিনেগার, তারপরে দরকার হয়েছিল আমাদের বেকিং সোডা, কয়েকটি বেলুন, একটি প্লাস্টিকের বোতল, তো আর মোমবাতিও দরকার হয়েছিল আমাদের। এই জিনিসগুলি আমাদের উপকরণ হিসেবে আমরা নিয়েছিলাম। এর মধ্যে স্টুডেন্টরা সবাই বেলুনের মধ্যে বেকিং সোডাগুলি নিয়ে নিচ্ছিল, আর আমি এদিক দিয়ে ট্রাই করতেছিলাম ভিনেগারের বোতলটি খোলার জন্য, কিন্তু দেখলাম আমার হাত পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে আমি খুলতে পারছিলাম না। পরে একটা স্টুডেন্টকে দিয়ে দিলাম, সে সুন্দর করে বোতলটি খুলে দিল। পরে আমি এই ভিনেগারটি নিয়ে আমি একটি বোতলের মধ্যে নেওয়া শুরু করলাম। তো আমি একটু ভিনেগার এখানে নিয়ে তারপরে এদিক দিয়ে স্টুডেন্টরা খুবই উৎসুক কখন রিঅ্যাকশানটা দেখবে, এই বিক্রিয়াটা কখন দেখবে তারা। তো এই বিক্রিয়াটি দেখার আগে আমি তাদেরকে একটা জিনিস দেখাচ্ছিলাম। সেটি হচ্ছে আমরা বলছিলাম যে আগুন জ্বালাতে সাহায্য করে গ্যাস, সেটি হচ্ছে অক্সিজেন। অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে, এটা আমরা সবাই জানি। অক্সিজেন না থাকলে কখনো আগুন জ্বলে না, আর অক্সিজেন থাকলেই আগুন জ্বলে। তো অনেকগুলো গ্যাসের মধ্যে কিছু আগুন জ্বালাতে সাহায্য করে, কিছু আগুন নেভাতে সাহায্য করে। এর মধ্যে অক্সিজেন হচ্ছে আগুন জ্বালাতে সাহায্য করে। তো আমরা একটি মোম জ্বালিয়ে মোমটি দাঁড় করানোর জন্যে আমরা একটু গলিয়ে নিলাম, তারপর মোমটি দাঁড় করালাম। এরপর স্টুডেন্টকে বললাম, দেখো আমরা অক্সিজেন থাকলে আগুন জ্বলে আর অক্সিজেন না থাকলে যে আগুন জ্বলে না তার একটা প্রমাণ দেখাই। যখন আমরা গ্লাসটা জ্বলন্ত মোমবাতির উপরে রেখে দিলাম, এটি 1 সেকেন্ডের মধ্যেই বন্ধ হয়ে গেল। এ থেকে বুঝলাম যে যখন গ্লাসের ভিতরে যেহেতু অক্সিজেনটা নেই সেহেতু আগুনও বন্ধ হয়ে গেছে। তো এতে আমরা বুঝলাম যে আমাদের চারপাশে যখন অক্সিজেন ছিল তখন আগুন জ্বলেছিল, এরপরে আগুনটি নেভে গেছে। তো এরকম কিছু গ্যাস আছে যেগুলি আগুন জ্বালাতে সাহায্য করে, আবার কিছু গ্যাস আছে যেগুলি আগুন নিভিয়ে ফেলে বা আগুন নেভাতে সাহায্য করে। তো আমরা এই ভিনেগারটি বোতলের মধ্যে ছিল, এই ভিনেগারের মধ্যে আমরা যখন এই সোডা ভর্তি যে বেলুনটি সেটি যখন দিয়েছিলাম তখন দেখলেন কিভাবে অতি দ্রুত রিঅ্যাকশন করছে। এই রিঅ্যাকশন করার সাথে সাথে এই বেলুনের মধ্যে একটি গ্যাস এসে এই বেলুনটি ফুলে উঠছে। তো এই বেলুনের যে গ্যাসটি দেখুন, আমরা যখন বেলুনটি জ্বলন্ত মোমবাতির কাছে ধরলাম, বেলুনটি সাথে সাথে নেভে গেল। এতে শিক্ষার্থীরা অনেক খুশি হয়ে গেল, যে আবার দেখার জন্য চাইলো। তখন আমি আবার দেখিয়ে দিলাম। এতে শিক্ষার্থীরা খুব উৎসাহের মতো করেই সবাই দেখতেছিল। এতে শিক্ষার্থীরা খুব মজা পেয়েছিল এবং তারা মানে এক একজন কে কতবার করে ফুলাবে সেটার জন্য শুধু বোতলটা ঝাঁকাঝাঁকি করতেছিল কতক্ষণ পর। মানে যখন একটু ফুলতেছিল তারা চাচ্ছে যে বেলুনটাকে আরও বেশি ফুলাবে, তারা একটু পরে বোতল নিয়ে ঝাঁকাঝাঁকি করতেছিল। বেলুন তো ফুলে গেছে অলরেডি, যতটুকু গ্যাস হওয়ার দরকার ছিল অতটুকু গ্যাস চলে এসেছে। তো আমরা এখান থেকে মূলত একটা জিনিস বলি, এখানে হচ্ছে ভিনেগার, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আর আমরা যে ভিনেগারের মধ্যে বেলুনে যে বেকিং সোডা অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট এটা যখন দিয়েছিলাম তখন সেখান থেকে যে একটি গ্যাস উৎপন্ন হয়। তো একটি গ্যাস যখন উৎপন্ন হয় সেই গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আপনারা দেখতে পেলেন যে গ্যাসটি যখন আমি বেলুন থেকে বের করলাম, বেলুন থেকে বের হওয়ার সাথে সাথেই ওই গ্যাসটি কিন্তু আগুন নিভিয়ে দিচ্ছিল। তো আমরা এতক্ষণ দেখলাম যে অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে, কিন্তু আমাদের বেলুন থেকে যে গ্যাসটি বের হলো সেটি আগুন নিভিয়ে ফেললো। তো আমাদের বেলুনের মধ্যে যে গ্যাসটি উৎপন্ন হয়েছিল সেটি ছিল কার্বন ডাইঅক্সাইড। দেখুন এখানে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি বেলুন ফুলিয়েছিল।